যেটা বলছি সেটা হচ্ছে আজকের ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং, স্পেশালি তো প্রথম দিকের পার্টগুলো তো ভেরি ইন্টারেস্টিং, মানে ভেরি কনসেপচুয়ালও বটে। এই কনসেপ্টগুলো তোমাদের ক্যালকুলাসে 12-এও লাগবে, ঠিক? সেটা আমি যেভাবে বোঝাচ্ছি সেইভাবে বোঝার চেষ্টা করো, তখন গিয়ে কাজে লাগবে। আমি একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করব, সেইটা গ্র্যাব করার চেষ্টা করো, ঠিক? আচ্ছা চলো। তো ফার্স্ট অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ, মেইনলি ফিজিক্স ডেরিভেটিভের মানে ডিফারেন্সিয়েশনের কোন পার্টটা আমাদের কাজে লাগবে সেটা মেইনলি আজকে করব। আগের দিন তো মেথড শিখেছি। তো ফার্স্ট যেটা আমরা আসবো তার নাম হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এই যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন, ভালো করে শোনো। এর জন্য আমার যে সামান্য জিনিসটা লাগবে তার নাম হচ্ছে, ধরো এইরকম একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন, এই অ্যাঙ্গেলটা থিটা। এই স্ট্রেট লাইনের স্লোপকে আমরা কি বলি? এর স্লোপ, হ্যালো, এম, সেটাই আমার ট্যান থিটা না, তাই তো? আচ্ছা, এবার স্ট্রেট লাইন হচ্ছে এমন একটা কার্ভ, দিস ইজ অলসো আ কার্ভ, এমন একটা কার্ভ যার প্রতিটা পয়েন্টে স্লোপ সেম। কি বললাম? প্রতিটা পয়েন্টে স্লোপ সেম। এবার আমাকে ধরো এইরকম একটা কার্ভ দিয়ে দিয়েছে, ধরো এইরকম আমাকে একটা কার্ভ দিয়ে দিয়েছে, তাহলে এই কার্ভটা স্ট্রেট লাইন নয়? তাহলে এর প্রতিটা ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট স্লোপ, ঠিক? তো সেই স্লোপটা ক্যালকুলেট করতে আমাদের কাজে লাগবে হচ্ছে, দেখো সেই স্লোপটা ক্যালকুলেট করতে আমাদের কাজে লাগবে ডিফারেন্সিয়েশন। মানে আমি যদি বলি এই পয়েন্টের স্লোপ এই, 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 ঠিক কি না? তাহলে এইটা আমাদের কাজে লাগবে, ঠিক? সে তার জন্য কি করা হচ্ছে দেখো, এইদিকে আমার একটা কার্ভ রয়েছে, এইদিকে x, এইদিকে fx, রাইট? আর এইরকম একটা কার্ভ রয়েছে। দিস ইজ নট আ স্ট্রেট লাইন, ডেফিনেটলি নট। এবার ভালো করে শোনো, এইখানে না আমি একটা, আচ্ছা, লাইন টেনেছি, এই একটা লাইন, তারপরে এখানে একটা কার্ভ আছে আর একটা লাইন আছে, ঠিক? এই পয়েন্টটা x আর এই পয়েন্টটা x প্লাস ডেল্টা x, তাহলে বলো এইটুকু ডিসটেন্স কত? ডেল্টা x, ঠিক? আচ্ছা, এবার ভালো করে শুনবে কি বলছি। যখন একটা স্ট্রেট লাইন একটা কার্ভকে কাট করে, কি বললাম? যখন একটা স্ট্রেট লাইন একটা কার্ভকে কাট করে তখন সেটা কর্ড, তখন সেটাকে কি বলে? কর্ড। দুটো পয়েন্টে কাট করলে সেটা কর্ড, আর একটা পয়েন্টে টাচ করলে সেটা ট্যানজেন্ট, রাইট? এবার বলো তো এইটুকু ডিসটেন্স কত? fx। দেখো এইটুকু ডিসটেন্স fx, এইটুকু ডিসটেন্স। আচ্ছা বলো তো এইটুকু ডিসটেন্স কত? f x প্লাস, ভেরি গুড। তাহলে আমি এখান থেকে যে জিনিসটা পাচ্ছি, এইটুকু ডিসটেন্স ডেল্টা এক্স আর এইটুকু ডিসটেন্স এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, সব পদে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? ওকে, এই অবধি নর্মাল অ্যালজেব্রা বা নর্মাল ট্রিগোনোমেট্রি ছাড়া বা জিওমেট্রি ছাড়া আমি কিছু বলিনি। এবার কনসেপ্টে আসছি, ধ্যান সে শুননা। এই পয়েন্টটা কিউ, এই পয়েন্টটা পি। আমি এই পি পয়েন্টে, এখানে তার স্ট্রেট লাইন আছে, এখানটা এরকম চেপে ধরেছি, চেপে ধরে এই লাইনটাকে আস্তে 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 নিচে নামাচ্ছি। তাহলে কিছুক্ষণ বাদে
এটা এরকম হবে না, তার কিছুক্ষণ বাদে এরকম হবে না। একটা সময় যখন এই লাইনটা শুধু পি পয়েন্টে টাচ করবে, করবে কি করবে না, তখন কি তৈরি হবে? সাবাস, তখন কি তৈরি হবে? তাহলে এই পি পয়েন্টে ধরো এইরকম অবস্থায় টাচ করেছে, বোঝো। এবার এই অ্যাঙ্গেলটা আমি বলছি থিটা, আর এই অ্যাঙ্গেলটা আমি বলছি ফাই। ঠিক, নেক্সট ধ্যান সে শুননা। আমি এটাকে চেপে ধরে এই স্ট্রেট লাইনটাকে আস্তে 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 নামাচ্ছি। যদি আমি সেটা করি তাহলে পি কিউ পয়েন্টটা নামছে। প্রথমে এখানে কিউ ছিল, তারপরে এখানে কিউ, তারপরে এখানে কিউ, তারপরে এখানে কিউ। ঠিক, যখন ট্যানজেন্ট হয়ে যাবে তখন আমি বলতে পারি কিউ পি এর সাথে মার্চ করে যাবে। ভাই কিউ টেন্ডস টু পি হবে কি হবে না? আমি লিমিট নিয়ে চলে এলাম, আচ্ছা যদি কিউ টেন্ডস টু পি হয় তাহলে বলো তো আর কি কি ঘটনা ঘটবে? নেক্সট যে ঘটনাটা ঘটবে, এই লেন্থটা কমবে না বাড়বে? এই লেন্থটা, তাহলে কিউ টেন্ডস টু পি হলে আমি বলতে পারি ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো। আরে ভাই ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো মানেই কিন্তু আমি ডিফারেন্সিয়েশনে ঢুকে গেছি। শুধু তাই নয়, আর একটা জিনিসও হবে। কেউ বলতে পারবে থিটা আর ফাই এর মধ্যে কি রিলেশন হবে? থিটা আর ফাই এর মধ্যে কি রিলেশন হবে? এই এত অনলাইন, এ ভগবান। আচ্ছা ভালো করে শোনো, সাবাস, থিটা আর কি ফাই সেম হয়ে যাবে? বুঝতে পারছো না। প্রথমে এই অবস্থায় ছিল, যত নিচে নামাচ্ছি থিটা কমছে কি বাড়ছে? বলো, থিটা কমছে কি বাড়ছে? তার মানে বেসিক্যালি এরকম হয়ে যাবে না? তাহলে এই ঘটনাটায় থিটা টেন্ডিং টু কি হবে বলো? দুর্দান্ত। ঠিক, এবার নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, আমি এই ট্রায়াঙ্গেল থেকে tan থিটা কি লিখছি শোনো। tan থিটা পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার হচ্ছে f x প্লাস ডেল্টা x মাইনাস fx ডিভাইডেড বাই ডেল্টা x। ঠিক, এবার যখন আমি q টেন্ডিং টু p করছি তখন ডেল্টা x টেন্ডিং টু 0, আর তখন থিটা কি হয়ে যাবে? ফাই। তাহলে আমি লিখতে পারি tan phi ইকুয়াল টু লিমিট ডেল্টা x টেন্ডিং টু 0, হে ভগবান সব মাত্রার মধ্যেই যাচ্ছে, শাবাশ, ডিভাইডেড বাই f x প্লাস ডেল্টা x মাইনাস fx বাই x ডেল্টা x। কি ডাউট আছে? যদি ডাউট না থাকে তোমরা কি এটা কোনো চেনা চেনা কিছু দেখতে পাচ্ছ? আগের দিন কি একটা করেছিলাম ফার্স্ট প্রিন্সিপাল, চেক করে দেখো মিলছে কিনা, আগের দিন করেছিলাম ফার্স্ট প্রিন্সিপাল, চেক করে দেখো মিলছে কিনা। আমাদের শর্ট টার্ম মেমোরি লস আছে, মিলছে? আরে ভাই গত 500 বছর ধরে মিলে আসছে, তোমাদেরও মিলবে, নাথিং ডিফারেন্ট। হ্যালো, আরে ভাই dy বাই dx এটা লিখেছিলাম, শাবাশ। তার মানে এটাই আমি পেয়েছি dy বাই dx। এবার ভালো করে শোনো, tan phi মানে হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট, ঠিক বলেছি? সেটাই dy বাই dx। তার মানে আমরা যে dy বাই dx টা ক্যালকুলেট করেছি সেটা হচ্ছে ওই পয়েন্টে স্লোপ। ঠিক, আচ্ছা, স্লোপ অফ ট্যানজেন্ট এটাকে এইভাবেও বলে, স্লোপ অ্যাট এনি পয়েন্ট। তখন আর ট্যানজেন্ট বলে না, স্লোপ মানেই ট্যানজেন্টের, তখন সেটা বলে কি বলো? স্লোপ অ্যাট এনি পয়েন্ট। সেটাই আমার কি dy বাই dx। তার মানে আমরা যে ডিফারেন্সিয়েশনে যে dy বাই dx করেছি সেটা জিওমেট্রিক্যালি স্লোপকে মিন করে,
সব বলে মাথার উপর দিয়ে চলে গেল। আমার এত কিছু করানোর আলটিমেট ফান্ডাই হচ্ছে এইটুকু জিনিস আমার জানা, স্লোপ অ্যাট এনি পয়েন্ট dy বাই dx, এইটুকুই আমার জানা। তার মানে dy বাই dx জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে? স্লোপ। স্লোপ ঠিক, তার মধ্যে x টা x অ্যাক্সিসে আর y টা y অ্যাক্সিসে, আর y অ্যাক্সিসেই আমার fx বা y হোয়াটএভার, এটাই তো আমার y, এটাই তো আমার y। অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? বুঝে? হ্যাঁ স্যার, অনলাইন থাকে সব বুঝতে পারছো। হ্যাঁ ফাইন। আচ্ছা, এবার এবার এইটুকু করার পর এটা জিওমেট্রিক্যাল মিনিং, এরপরে এর অ্যাপ্লিকেশন আমাদের আসবে। দেখো এটা কি তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা যা বললাম? এখান থেকে আমার এই জিনিসটাই নেওয়া, স্লোপ অফ ট্যানজেন্ট অর স্লোপ অ্যাট এনি পয়েন্ট অন এ কার্ভ ইজ dy বাই dx, রাইট? আচ্ছা, এদিকে চলে এসো। এবার আমরা দেখো ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন করব। এই ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন যে আমার আহামরি কিছু লাগবে তা নয়, আমার এখান থেকে যে কনসেপ্টটা সব থেকে বেশি লাগবে তার নাম ম্যাক্সিমা মিনিমা। ঠিক, সেই ম্যাক্সিমা মিনিমাতে যাওয়ার জন্যই আমি তার আগে এই সব জিনিসগুলো করাচ্ছি। ঠিক, আচ্ছা এবার তোমরা আমার সাথে একমত যদি না হও তাহলে বলো তো, এইখানে আমার একটা স্ট্রেট লাইন রয়েছে, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে y mx c, তাই না? c কি ছিল? y অ্যাক্সিস ইন্টারসেপ্ট। c কি ছিল? y অ্যাক্সিস ইন্টারসেপ্ট। আর m কি ছিল? স্লোপ। ছিল কি ছিল না? আচ্ছা, চোখটা বন্ধ করে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে x এর রেসপেক্টে, dy বাই dx। তাহলে d বাই dx mx প্লাস c, c মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে আবার কনস্ট্যান্ট আসে। ও থ্যাংক গড। আচ্ছা, এবার m কনস্ট্যান্ট বাইরে বার করে আনো, dx বাই dx, শাবাশ, এই m এসছে। mটা কি ছিল? তাই তো এসছে, তাই তো আসার কথা ছিল। ঠিক, তুমি যে কোনো কার্ভের স্লোপ বার করতে পারবে। আচ্ছা, আরেকটা সুন্দর এক্সাম্পল দেখাই, তারপরে ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশনে আসছি। দেখো, এই সেই কড়াইয়ের কথা মনে আছে? রাইট, এই যে প্যারাবোলা, তাই তো? এটা ছিল y ইকুয়াল টু x স্কয়ার, ঠিক কি না? আচ্ছা, এবার দেখো আমি এখানে একটা পয়েন্ট করছি 1, এখানে একটা পয়েন্ট করছি 2, আমি এই দুটো জায়গায় স্লোপ করছি। ঠিক, কোন স্লোপের ভ্যালু বেশি, 1 না 2? আরে বাবা, যখন আমরা স্লোপের ভ্যালু দেখব তখন যে যত বেশি স্টিপার তার স্লোপের ভ্যালু তত বেশি। 1 আর 2 এর মধ্যে কে স্টিপার? এ ভাই 1 কার আসছে, সে ডাক্তার দেখাও, মানুষের না গরিলার ডাক্তার দেখাতে হবে। এই 1 না 2 কে বেশি স্টিপার? তাহলে কার স্লোপ বেশি? এবার শোনো, আমি এইটুকুর কোঅর্ডিনেট বলছি 1 আর এইটুকুর কোঅর্ডিনেট বলছি 2। এবার আমি ম্যাথমেটিক্যালিও দেখতে চাই यस সেকেন্ডটা স্লোপ বেশি। এবার শোনো, এই কার্ভের স্লোপ কনস্ট্যান্ট নয়, am I right? यस, দেখো প্রতিটা পয়েন্টে স্লোপ ডিফারেন্ট। ঠিক, নেক্সট আমি এইটাকে ডিফারেন্সিয়েট করতে পারি dy বাই dx, তাহলে কি পাচ্ছি? একটা জিনিস লক্ষ্য করো, x এর ভ্যালু চেঞ্জ করব কি করব না? করব। যদি x এর ভ্যালু চেঞ্জ হয় তাহলে স্লোপ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? স্লোপ কি ভেরিয়েবল, কনস্ট্যান্ট? স্লোপ ভেরিয়েবল, স্লোপ ভেরিয়েবল, কনস্ট্যান্ট নয়। এবার x এর বিভিন্ন ভ্যালুর জন্য আমি বিভিন্ন স্লোপ পাবো। যখন x এর ভ্যালু 1 তখন স্লোপ কত? 2। আরে বাবা, এখানে 2, x এর ভ্যালু 1 বসালে স্লোপ কত বের হচ্ছে? x এর ভ্যালু 2 বসালে স্লোপ, তার মানে এর স্লোপ 4, এর স্লোপ 2, যার স্লোপ বেশি সে তত বেশি স্টিপার। ম্যাথমেটিক্যালি তো তাই আসছে, দেখো ম্যাথমেটিক্যালি তো তাই আসছে, কোনো ডাউট? কোনো ডাউট? আচ্ছা, উল্টো দিকে গেলে কিন্তু আবার একটু ডিফারেন্ট হয়ে যাবে, ওদিকে যাওয়ার দরকার নেই, ওখানে নেগেটিভ চলে আসবে। যেটুকু কনসেপ্ট আছে ওটুকু নিয়ে আমরা শান্ত থাকি।
ঠিক নেগেটিভ গেলে আস্তে আস্তে করবে, এখন না। আগে বলো এটা বোঝা গেছে কিনা। ঠিক। আরেকটা জিনিস, ম্যাথমেটিক্সটা তো পরে আসবে, আগে আমাদের ফিজিক্যালি বা লজিক্যালি স্যাটিসফাইড হতে হবে, তারপরে ম্যাথমেটিক্যালি স্যাটিসফাইড হতে হবে। এই যে কার্ভটা আমি করেছি, দেখো ধীরে ধীরে বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে, তাই তো? দেখো ধীরে ধীরে বাড়ছে তো। তো এই যে কার্ভটা, এই কার্ভটাকে আমি বলবো ইনক্রিজিং ফাংশন বা ইনক্রিজিং কার্ভ, যে কার্ভটা আস্তে আস্তে বাড়ছে। ঠিক। ইনক্রিজিং ফাংশন বা ইনক্রিজিং কার্ভের বিউটিটা হচ্ছে, দেখো আমি এর স্লোপ ক্যালকুলেট করেছি, স্লোপ, তাই তো? এবার তুমি বাঁ দিকটা ছেড়ে দাও, ডান দিকটা। ডান দিকে তুমি এক্স এর ভ্যালু যাই বসাও, স্লোপ অলওয়েজ পজিটিভ। মাথার উপর দিয়ে গেল, সব মাথার উপর দিয়ে গেল। আমি কি বললাম? এই এক্সপ্রেশনে তুমি এক্স এর ভ্যালু যাই বসাও ডান দিকে, এক্স এর ভ্যালু পজিটিভ, তারপরে স্লোপও পজিটিভ আসবে, তাই তো? তাহলে আমি স্লোপ পজিটিভ যদি আসে, তাহলে সেটা থেকে কনক্লুড করতে পারি যে কার্ভটা ইনক্রিজিং, কার্ভটা ইনক্রিজিং। ঠিক। এবার এদিকে চলে এসো, একটু ব্যাকওয়ার্ডে যাই। এখানে এক্স এর ভ্যালু কত? -1। ওখানে যদি বসাই কত আসছে? +2 না -2? যদি মাইনাস আছে তাহলে ধরো এই পয়েন্টে, এ ভগবান সব বুঝতে পারছি বোধহয়, এই পয়েন্টে এটা কি স্লোপ, এই অ্যাঙ্গেলটা কি অবটিউস, তাহলে এর স্লোপ পজিটিভ হওয়ার কথা, নেগেটিভ হওয়ার কথা? নেগেটিভ হওয়ার কথা। স্লোপ মানে কি? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তার tan থিটা। তাহলে এটা অবটিউস না অ্যাকিউট? tan এর অবটিউস অ্যাঙ্গেল নিলে কি হয়? পজিটিভ না নেগেটিভ? তাহলে এর স্লোপ পজিটিভ আসার কথা ছিল না নেগেটিভ? নেগেটিভ। এখানে x এর ভ্যালু -1 বসাও, এখানে -1 কত আসছে? তাই তো আসছে ভাই, কারেক্ট। তাহলে এইটা আমরা একটু বুঝতে পারলাম। তাহলে এখানে তুমি x এর যাই ভ্যালু বসাও, নেগেটিভ আসবে কি আসবে না? তার মানে এই যে কার্ভটা এদিক থেকে যদি আসে, তাহলে ইনক্রিজিং না ডিক্রিজিং? তাহলে ডিক্রিজিং হলে আমার স্লোপ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, এই ধরুন নেগেটিভ। ঠিক। তার মানে আলটিমেটলি কি শিখলাম ভাই? যদি স্লোপ পজিটিভ হয় তাহলে ইনক্রিজিং, স্লোপ নেগেটিভ হলে ডিক্রিজিং। সিম্পল, আর কিছু লাগবে না। কি ডাউট হচ্ছে আমাকে বলো, কি ডাউট হচ্ছে আমাকে বলো। এবার বলো বলো বলো। আমি যেটা বলতে চাইলাম সেটা আরেকবার একটু বলে দিই, আমি আরেকবার একটু বলে দিই, ধ্যান সে শুননা। এইটা এই এই এই, আর আমি এখানে এরকম ধরেছি, এই এই এই, তিনটে লাইন টেনেছি, এখানেও তিনটে লাইন টেনেছি। ঠিক। এখানে যে তিনটে লাইন টেনেছি, এই অ্যাঙ্গেলগুলো সব অ্যাকিউট, তাহলে tan অফ অ্যাকিউট সব পজিটিভ। এটা ইনক্রিজিং, তার মানে ইনক্রিজিং ফাংশনের জন্য dy বাই dx, dy বাই dx মানে তো স্লোপ পজিটিভ। তাহলে ভেবে দেখো, তাহলে এরকম ব্যাপার হবে, dy বাই dx যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কে ইনক্রিজিং, x না y? y, ফাংশনটা তো y ভাই, তাহলে y ইনক্রিজিং। ঠিক। মানে আমি যদি এখানে বলি এরকম যে d বাই dx আমার অ্যাব্রিভিয়েশন হচ্ছে str। ঠিক। যদি d বাই dx str হয় তাহলে কে ইনক্রিজিং বলো? str ইনক্রিজিং। মানে এখানে যে, মানে এখানে যদি এটা ইনক্রিজিং হয়, এর ডিফারেন্সিয়েশন সরি গ্রেটার দ্যান 0 হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এইখানে যদি একটা দুটো তিনটে লাইন থাকে, এই তিনটে লাইন এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছে, এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা অ্যাকিউট না অবটিউস? শাবাশ। যদি অবটিউস হয় তাহলে না, হ্যাঁ, যদি অবটিউস হয় তাহলে এখানে স্লোপ পজিটিভ না নেগেটিভ? স্লোপ মানে dy বাই dx, তাহলে dy বাই dx পজিটিভ না নেগেটিভ?
শাবাশ। তাহলে আমি যদি বলি dy by dx less than 0, তাহলে y ডিক্রিজিং। ওকে, আচ্ছা, d of str by dx less than 0, তাহলে str ডিক্রিজিং। ভেতরে যা থাকবে সেটাই ডিক্রিজিং হবে। str আমার অ্যাব্রিভিয়েশন, ইটস এনিথিং, তুমি যা খুশি নাও না, দ্যাটস আ ফাংশন অফ x, এনিথিং এনিথিং, তুমি নিজের নাম নিয়ে নাও ভেতরে। ওকে, আচ্ছা, এবার আসল খেলা এখানে। আমাদের ফিজিক্সে 99% জায়গায় ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশন লাগবে তার নাম ম্যাক্সিমা মিনিমা, রাইট? এটা বুঝবো, এর উপর 3-4টে প্রবলেম করব, মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমাদের ভবিষ্যতে প্রচুর জায়গায় আসবে। ম্যাক্সিমা মিনিমা ক্যালকুলেশনের ফান্ডা এবং প্রসিজিওর দুটোই সেম, এবং সেটা মেথডিক্যাল। তোমাকে যদি একবার সেন্স করে নাও যে এই জায়গাটায় ম্যাক্সিমা বা মিনিমা লাগবে, তাহলে কিন্তু তুমি প্রসিজিওরে একবার ফেলে দেবে, ডিয়ার। ওকে, দেখো, গ্রাফিক্যালি বোঝা বেস্ট। আমার কাছে এইদিকে fx আছে বা y, এইদিকে x আছে। আমি এমন একটা গ্রাফ ড্র করেছি যেখানে দেখো একটাই ম্যাক্সিমাম একটাই মিনিমাম, তাই তো? একটা কার্ভ, যখন আমি কথা বলি কার্ভ, ধরো y ইকুয়াল টু x, কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই তো? এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কোনো বাউন্ডারি থাকে না, ও ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি গেছে। যে কোনো কার্ভের কোনো বাউন্ডারি থাকে না, তার মানে এই কার্ভেরও বাউন্ডারি নেই। কিন্তু ইনফিনিটি অবধি আঁকা আমার পক্ষে সম্ভব না, আমি জাস্ট এইটুকু ড্র করেছি। এর পরেও এটা কিন্তু আছে, ঠিক? যেহেতু আমি এইটুকু ড্র করেছি, এইটুকু পোরশনকে আমি জাস্ট বলছি লোকাল, ঠিক? কারণ তোমরা এরপরে ম্যাথমেটিক্সে লোকাল এবং গ্লোবাল মানে যখন আমি অনেক বড় একটা কার্ভ নেব, ঠিক? আমি লোকাল গ্লোবালের দিকে যাচ্ছি না, আমার যেহেতু ছোট একটা পোরশন লাগবে সেই জন্য আমি লোকালি করছি। সেই জন্য আমরা যে ম্যাক্সিমা বা মিনিমা বার করব সেটা লোকাল ম্যাক্সিমা বা মিনিমা, যেহেতু এটাই আমার কাজে লাগবে সেই জন্য আমি ম্যাক্সিমা মিনিমা বলছি। তোমরা ক্লাস 12-এ গিয়ে যখন অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ পড়বে তখন লোকাল গ্লোবাল দুটোই পড়বে। সেই জন্য যাতে কনফিউজ না হয়ে যাও সেই জন্য আমি আগে থেকে বলে দিলাম আমার এখানে লাগবে শুধু লোকালটা। লোকাল ছাড়ো ভাই ম্যাক্সিমা মিনিমা, ঠিক? এবার দেখো, বলো তো এখানে কোন পয়েন্টটা ম্যাক্সিমা, কোন পয়েন্টটা মিনিমা? সাবাস, এইটা আমরা ফিগার আউট করতে পারছি মানে আমরা মানুষ। আচ্ছা, এবার শোনো, ভালো করে শোনো। এই পয়েন্টে আমি যদি স্লোপ ড্র করি, স্লোপ, তাহলে কি এরকম? এই পয়েন্টে যদি স্লোপ ড্র করি, ঠিক? এই স্লোপ দুটো এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে tan 0 কত? 0। তাহলে এর স্লোপ কত? তার মানে ফার্স্ট এর স্লোপ dy by dx 0। কি কনস্ট্যান্ট? আচ্ছা, এর স্লোপ dy by dx 0। এবার ভালো করে শোনো, কোন কার্ভে আমি ডিফারেন্সিয়েট করলাম, করে যদি আমি 0 করি, মানে dy by dx 0 করি, তাহলে সেইটা ম্যাক্সিমাও হতে পারে মিনিমাও হতে পারে, তাই না?
এবার আমাকে ম্যাক্সিমা আর মিনিমার মধ্যে কোনটা ম্যাক্সিমা কোনটা মিনিমা সেইটা ফিগার আউট করতে হবে। কি dy বাই dx 0 মানে ম্যাক্সিমাম হতে পারে মিনিমাম হতে পারে। এবার কোনটা ম্যাক্সিমা কোনটা মিনিমা এইটা এবার আমাকে ফিগার আউট করতে হবে। ঠিক, তার মানে আমাকে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যাতে আমি বুঝতে পারি যে এটা ম্যাক্সিমা ওটা মিনিমা। দেখো ভালো করে শোনো, এবার আমি কি করছি দেখো, ভেরি ইম্পর্টেন্ট এই আন্ডারস্ট্যান্ডিংটা। আমি এর আগে একটা স্লোপ টেনেছি, এর আগে একটা স্লোপ টেনেছি, ধ্যান সে শুননা, ধ্যান সে শুননা। লেখার কিছু দরকার নেই, আগে বোঝো, 5 মিনিট লাগবে বুঝতে, একবার বুঝতে পারলে গেম ওভার। এই স্লোপটা পজিটিভ না নেগেটিভ? আমি ধরলাম +2, ধরলাম। এই স্লোপটা 0 না নেগেটিভ? এই স্লোপটা পজিটিভ না নেগেটিভ? তাহলে বলো তো স্লোপ কমছে না বাড়ছে? কমছে। স্লোপ অন্য কিছু নয়, স্লোপ, স্লোপ মানে dy বাই dx। তার মানে আমি বলতে পারি dy বাই dx, dy বাই dx ইনক্রিজিং না ডিক্রিজিং? আচ্ছা কোন জিনিস যদি ডিক্রিজিং হয় তার ডিফারেন্সিয়েশন লেস দ্যান 0 হয়, মাথার উপর দিয়ে গেল। আরে বাবা একটু আগে তো তাই বললাম, একটু আগে তো তাই বললাম। যদি str ডিক্রিজিং হয় তাহলে str এর ডিফারেন্সিয়েশন কি হবে? লেস দ্যান 0। তাহলে এবারে দিকে এসো, তাহলে কে ডিক্রিজিং? dy বাই dx। তাহলে এর ডিফারেন্সিয়েশন লেস দ্যান 0, তার মানে d অফ dx অফ dy বাই dx। এই আগের দিন কি একটা বলেছিলাম, এটাকে কি বলে? ডাবল ডিফারেন্সিয়েশন। এটা কি হবে? গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? মাথার উপর দিয়ে যাচ্ছে। এইটাকে আমরা কি লিখি? d2y বাই dx স্কয়ার। এটাকে কি লিখি? d2y বাই dx স্কয়ার। তার মানে এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি হবে? d2y বাই dx স্কয়ার, মাথার উপর দিয়ে যাচ্ছে, লেস দ্যান 0। তার মানে ম্যাক্সিমার দুটো কন্ডিশন, dy বাই dx 0, d2y বাই dx স্কয়ার লেস দ্যান 0। অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? স্যার Yes, sir. স্যার বলো। স্যার আর একবার এখানে বোঝাবেন এই ডাবল ডিফারেন্সিয়েশনটা কি করে এলো? আচ্ছা দেখো, dy বাই dx স্লোপ সেটা ডিক্রিজ করছে, am I রাইট? হ্যাঁ সেটা ডিক্রিজ ঠিক, করছে একদম, তার মানে তার ডিফারেন্সিয়েশন লেস দ্যান 0 হবে মানে y। না, স্লোপের ডিফারেন্সিয়েশন, স্লোপের। আচ্ছা স্লোপের, হ্যাঁ ঠিক, একদম তাহলে আমি স্লোপ লিখেছি ভেতরে dy বাই dx, তার ডিফারেন্সিয়েশন d বাই dx। একদম। এবং এই জিনিসটাই দেখো আগের দিনে লাস্ট যে চ্যাপ্টার, যে লাস্ট হ্যাঁ হ্যাঁ পোরশনটা করেছিলাম, হ্যাঁ হ্যাঁ রাইট। ওকে স্যার। এবার আমার অ্যাজাম্পশন তোমরা স্মার্ট। বাপরে, আচ্ছা আচ্ছা এবার শোনো, এখানে স্লোপ নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, ধরলাম -2। এখানে এখানে স্লোপ বাড়ছে না কমছে? তার মানে স্লোপ dy বাই dx বাড়ছে, তাই তো? তাহলে d অফ dx অফ স্লোপ dy বাই dx গ্রেটার দ্যান 0। তাহলে তোমরা বোধহয় অটোমেটিক্যালি একটা কন্ডিশন তো পেয়েছো dy বাই dx 0, আর একটা কন্ডিশন কি হবে বলো? d2y বাই dx স্কয়ার। তাহলে মিনিমাতে এই দুটো কন্ডিশন, ম্যাক্সিমাতে এই দুটো কন্ডিশন। কার ডাউট আছে বলো, কার ডাউট আছে বলো? সব থেকে বেশি লাগবে এই ম্যাক্সিমাম মিনিমা, আর সব থেকে বেশি লাগবে এই ম্যাক্সিমাম মিনিমা। डन, থিওরি খতম।
আর কিচ্ছু নেই, এবার জাস্ট প্রবলেম করব। আচ্ছা আমি অনেকগুলো প্রবলেম করাবো, প্রায় 4-5টা প্রবলেম করাবো। প্রথম প্রবলেমটা একদম দেখিয়ে দেবো, তার প্রবলেমগুলো একদম সেম প্রসিজিওরে, কোনো ডিফারেন্স নেই, ঠিক? আচ্ছা সবাই দেখো, বলেছে ফাইন্ড দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ y, অলসো ফাইন্ড দ্য ভ্যালুস অফ x at which this occurs। আচ্ছা আগে একটা প্রবলেম আমি ফুল করাবো, বাকিগুলো তোমরা দেখে দেখে করবে, একদম ডিটো। রিপিট টেলিকাস্ট, হাইলাইটস, সেম ম্যাচের হাইলাইটস। দেখো সবার প্রথমে আমার y দিয়ে দিয়েছে x³ - 3x² + 6। অ্যাটলিস্ট যখনই আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ফান্ডা দেবে না, সেখানে তোমার দুবার ডিফারেন্সিয়েশন করতেই হবে, ঠিক? তার থেকে বড় কথা, একটু আমাদের মানে মাথায় চলে এলে যে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে, তখন দেখবে তোমরা নিজেরাই শর্টকাট বার করে নিতে পারছো, যে একবারে করলেই হয়ে যাবে, ঠিক? আচ্ছা দেখো, ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করো প্রথমবার, dy by dx 3x² - 6x, ঠিক? আচ্ছা বলো তো ফার্স্ট কন্ডিশন কি ছিল? dy by dx শুড বি, শাবাশ। এটার মানে হচ্ছে আমরা এইটাকে 0 পুট করলাম, বোঝো? এটাকে 0 পুট করলাম। যদি 0 পুট করি, এখান থেকে আমি x এর দুটো ভ্যালু পাবো। কি কি পাচ্ছি? x = 0 or, আচ্ছা নেক্সট বলো তো x = dy by dx = 0 ম্যাক্সিমা না মিনিমা? বলো দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে ভাই, দুটোর জন্যই তো dy by dx 0। তার মানে x = 0 তে আর x = 2 তে কোনটা, দুটোর কোনো একটাতে ম্যাক্সিমা, কোনো একটাতে মিনিমা হয়েছে আমরা জানি না। এবার কোনটাতে ম্যাক্সিমা হয়েছে, কোনটাতে মিনিমা হয়েছে, তার জন্য আমার কি দরকার? আরেকটা ডিফারেন্সিয়েশন না, সেকেন্ড কন্ডিশন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা করব। এবার ভালো করে শোনো, তার মানে কথা এদিকে দেখো, তার মানে ম্যাক্সিমা বা মিনিমা এখানে অকার করেছে, এই x এর এই ভ্যালুটা অকার করেছে, ঠিক? নেক্সট d2y by dx² মানে এইটাকে ডিফারেন্সিয়েট করব। এ ভগবান, সব বলে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা 3x² - 6x, ঠিক? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসছে? সরি 6x - 6, বলো d2y by dx²। এবার শোনো, এবার আসল খেলা। এইবার আমাকে চেক করতে হবে যে এই দুটোর মধ্যে কোন পয়েন্টে ম্যাক্সিমা, কোন পয়েন্টে মিনিমা। প্রসিডিওর সেম সবগুলোর। এই ভ্যালুতে একবার x = 0 বসাও, ভ্যালু কত আসছে? আরেকবার x = 2 বসাও, +6। এইবার ভালো করে শোনো, এই যে ডাবল ডিফারেন্সিয়েশনে ভ্যালু বসানোর পরে এই ভ্যালুগুলো নিয়ে আমরা বদার্ড নই, আমরা শুধু বদার্ড এর সাইন নিয়ে। এবার বলো x = 0 বসিয়েছি, তখন d2y by dx² পজিটিভ এসছে না নেগেটিভ এসছে? নেগেটিভে কি ছিল? না না না, নেগেটিভে কি ছিল? ম্যাক্সিমা না মিনিমা? চেক করো ভাই, আমি একটু আগেই বললাম তোমাদের শর্ট টার্ম মেমোরি লস আছে। নেগেটিভে ম্যাক্সিমা ছিল, চেক করো, নেগেটিভে ম্যাক্সিমা ছিল। তার মানে x এর কোন ভ্যালুতে ম্যাক্সিমা অকার করেছে? তার মানে এইটাতে ম্যাক্সিমা অকার করেছে। আর 2 যখন বসাচ্ছি তখন প্লাস, তারপরে d2y by dx² গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেটা ম্যাক্সিমা না মিনিমা? তার মানে 2 তে মিনিমা অকার করেছে। এবার একটা কথা বলি,
তার মানে এই যে এখানে 6 গুলোকে আমি ড্র করেছি, এর কোনো কিন্তু ভ্যালু নেই, এর কোনো কিন্তু ভ্যালু নেই। এই যে 6 আমাদের শুধু কি দেখতে হবে এখান থেকে? সাইন। একবার কোথায় ম্যাক্সিমা কোথায় মিনিমা অকার করেছে তুমি পেয়ে গেছো, তাহলে x কততে ম্যাক্সিমা অকার করেছে আর x 2 এ। এবার আমাকে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বার করতে বলেছে, এই y এ পুট করে দাও, y এ তুমি 0 পুট করে দাও, 0 কিউব মাইনাস 3 0 স্কয়ার প্লাস 6 ভ্যালু কত আসছে? শাবাশ। আর y এ এটা ম্যাক্সিমাম না মিনিমা? ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু তুমি 0 পুট করেছো। আচ্ছা 2 কিউব মাইনাস 3 2 স্কয়ার প্লাস 6 কত আসছে বলো? প্লাস 2। এটা কি আসছে? মিনিমাম, মিনিমাম। সব মাথার উপর দিয়ে গেল। প্রসিডিওর বোঝা গেছে? প্রথমে ডিফারেন্সিয়েট করে সেখান থেকে সেটাকে 0 করো, 0 করে তুমি x এর ভ্যালু পাবে, সেই x এর ভ্যালুর একটাতে ম্যাক্সিমা একটাতে মিনিমা, সেই কোনটাতে ম্যাক্সিমা কোনটাতে মিনিমার জন্য তোমাকে চেক করতে হবে, তার জন্য ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে, করে চেক করো পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। যখনই পজিটিভ আসবে বা নেগেটিভ আসবে অ্যাকর্ডিংলি তুমি কনক্লুড করতে পারবে এখানে ম্যাক্সিমা ওখানে মিনিমা। ঠিক বলছি তো? তারপরে ওই যে ভ্যালুতে ম্যাক্সিমা এসছে বা যে ভ্যালুতে মিনিমা এসছে সেটা পুট করে দাও, গেম ওভার। দেখো যে ভ্যালুতে ম্যাক্সিমা এসছে যে ভ্যালুতে মিনিমা এসছে, গেম ওভার। এই প্রবলেমটা যদি বুঝতে পারো, এরপরে আমি আরো দুটো প্রবলেম করাবো, সেম টাইপের প্রবলেম তোমরা আমাকে করে দেবে, সেম টাইপের একদম প্রসিডিওর সেম, তারপরে দুবার ডিফারেন্সিয়েশন করতেই হবে। মেথডটা বোঝা গেছে? চলো পরের প্রবলেমটা নামাও। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। আমি এতক্ষণ কথাই বলছিলাম না। No, that's not. আচ্ছা
ওকে 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 আই মিন লেটস আমি তোমাদের করতে দিয়েছি। ও আমি জানি না, তোমরা বলবে এটা 4 হবে না। ঠিক আছে, এটা এই ইন্টারমিডিয়েট স্টেপটা করারই দরকার নেই, ডাইরেক্টলি এখান থেকে এটা করো। এই ক্যালকুলেশনগুলো ফাস্ট করার জন্য এটা করতে হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমার সাথে সবার কি মিলে যাচ্ছে? y এটা এসছে, একে ডাবল সিঙ্গেল ডিফারেন্সিয়েট করে এটা এসছে, এটা ফ্যাক্টরাইজ করে x 4/3 আর x 2। শাবাশ। এবার ডাবল ডিফারেন্সিয়েট করেছি, করে আমি একবার x 4/3 বসাবো আর একবার x 2 বসাবো। বলো তো x 4/3 বসালে কি আসছে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ ভ্যালু আসছে। কত আসছে আমার জানার দরকার নেই, নেগেটিভ কত আসছে? -2। দুর্দান্ত, -2। আর এটাতে কি আসছে? +2। আচ্ছা, তার মানে এটা মিনিমা ওটা ম্যাক্সিমা? ভুল বললাম, এটা ম্যাক্সিমা ওটা মিনিমা। ঠিক বুঝে গেছো তোমরা? আমি বুঝে গেছি। x 4/3 ওখানে বসাবে, এই এক্সপ্রেশন এই y এ বসাতে হবে ভাই। x 4/3, তাহলে y max কত আসছে? কত আসছে? 4 নিচে কিছু একটা আসবে, সেটা আমাকে বলো। শাবাশ, I got the answer, it will be 27. নেক্সট দিন আমাদের অ্যাকচুয়াল ফিজিক্স শুরু হবে, ওয়ান ডাইমেনশনাল মোশন দিয়ে শুরু হবে। কোথায় ডাউট হচ্ছে বলো? নিজে নিজে করো, নিজে নিজে না করলে কিন্তু দুদিন বাদেই ফিজিক্স আউট অফ অকাত হয়ে যাবে ভাই, এখন অকাতের মধ্যে আছে। নিজে না করলে ফিজিক্স কখনো গ্রিপে আসবে না। না পারলে বন্ধুর সাথে জিজ্ঞেস করো যে কিভাবে কি করছিস বল। বলো। ওকে, ভেরি গুড। তার মানে তুমি মাইনাস এসছে, মাইনাস এসছে মানে d2y/dx² পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তার মানে সেটা ম্যাক্সিমা। তার মানে x 4/3 এ ম্যাক্সিমা অকার করেছে। তার মানে x 4/3 তুমি ক্যালকুলেট করে নিয়েছো আগে। এইটা এবার এই y এ বসাতে হবে, এই ভ্যালুতে বসাতে হবে, তাহলেই তো তুমি ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা পাবে। পরের প্রবলেমটা দিই। ডান 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 ডান। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো। এই প্রবলেমটা দেওয়ার একটা মানে আছে। আগে শোনো, এইটাকে যদি আমি y দিয়ে ডিনোট করি, y দিয়ে বোঝো, তাহলে সেটা একটা কার্ভ, তাহলে সেই কার্ভটা তো ভাই ইনফিনিটি থেকে ইনফিনিটি রয়েছে। ঠিক, তো সেইটাকে আমি যে লোকালি কনসিডার করব, লোকালি আমাকে কনসিডার করতে হবে না, সেই জন্য দেখো ইন্টারভেলটা দিয়ে দিয়েছে। দেখো ইন্টারভেলটা, বুঝতে পারছো? তখন ইন্টারভেলের বাইরেও আছে, কিন্তু আমার ইন্টারভেলের বাইরে নিতে হবে না। এবার ট্রাই করো। না, কার্ভটা ইনফিনিটির মধ্যে আছে,
তোমাকে ওইটুকুর মধ্যে কনসিডার করতে হবে। এইটা আমাকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দুটোই বার করে দেখাও তো। সেম প্রসিজিওর। এই তোমাদের এসি লাগছে না? আর এমনি ঠান্ডা আছে, জলদি করো। দুবার ডিফারেন্সিয়েশন তো করতেই হচ্ছে, তাহলে চোখ কান বুঝে আগে দুবার সাইডে ডিফারেন্সিয়েট করে রাখতাম। প্রবলেম লেখার দরকার নেই, চালিয়ে দেবো। ওকে, প্রবলেম লেখার দরকার নেই তোমাদের। আমি এই ইয়েগুলো শেয়ার করে দিই দিয়া, তাই না? ও এই এটা কিন্তু 27-এ নেই, এটা অ্যাকচুয়ালি আছে 16-তে। ডিসপ্লেটা একটু জলদি করো। এই প্রবলেমটা আমি একদম করব না, শুধু আমাকে বলো এক্স এর ভ্যালু কত এসছে। শাবাশ, ভেরি গুড, ভেরি গুড। এক্স এর ভ্যালু আসবে 2 আর 6। এখানে কেউ আছো যে আনতে পারোনি এটা? আচ্ছা, 2 আর 6 বেরোনোর পর তার মানে আমার y এসছিল x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 36x প্লাস 17 dy বাই dx। এইটা করলে আসছে 3x স্কোয়ার মাইনাস 24x প্লাস 36। আমি আবার ডিফারেন্সিয়েট করে রাখি, পরে তো করতেই হবে, আগেই করে রাখি। 6x মাইনাস 24, ঠিক। এবার এই এক্সপ্রেশনে আমাকে বসাও x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 6। ভেরি গুড। এই 2 তে ম্যাক্সিমা বলছে, ভ্যালু কত আসছে 2 বসালে? মাইনাস, আর এটা আসছে, ও বাবা, তার মানে 2 তে ম্যাক্সিমা আর 6 এ, তাহলে বলো তো y max কি হবে? এই y max এর ভ্যালু কত আসছে? লাগলো, লাগলো। আচ্ছা বলছি, আচ্ছা y max কি মিনিমাম কি আসছে? 17। হোয়াটএভার। এই ইন্টারভেলটা কি কাজে লাগলো? হ্যাঁ, আমি তোমার কথা বুঝলাম না। ম্যাক্সিমা, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি 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 না না না, বলছি বলছি বলছি। কোথায় ডাউট হচ্ছে তোমার? ডাউটটাকে ক্লিয়ার করে নি, কোথায় ডাউট হচ্ছে? না 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 না, এই যে x এর ভ্যালু না, এই এটা মাইনাস 12 প্লাস 12 বেরোচ্ছে, এটা কোথায় বসাতে হবে? এইটাই বসাতে হবে। আচ্ছা এবার ভালো করে শোনো, ওপেন আর ক্লোজ ইন্টারভেল তোমরা কি জানো? ও ভেরি গুড। তাহলে এখানে ক্লোজ দিয়েছে না ওপেন? আচ্ছা আচ্ছা, এইটা কার বলো তো? এক্স এর ভ্যালুতে, ঠিক। আচ্ছা এবার একটা দুর্দান্ত কথা বলবো, এই এক্সপ্রেশনে 10 এর ভ্যালু পুট করে দেখো তো কত আসছে। দেখো এটা থেকে বেশি আসছে। ও y max কত বেরিয়েছে? 40। দেখো 49 এর বেশি আসছে, চেক করে দেখো। আমিও যাই না।
ওপেন আর ক্লোজ আমাদের লাগবে না, ওরা জানে বলে আমি ওদের বললাম। আগে আমি শুধু এইটা তোমাকে বার করতে বলেছি x ইকুয়াল টু 10 এ কত আসছে। x ইকুয়াল টু 10 যদি আমি ওই এক্সপ্রেশনটাই বসাই, দেখো x কিউব মাইনাস 12x স্কয়ার প্লাস 36x প্লাস 17 এ বসাই, তাহলে কত আসছে সেটা আমাকে বলো। শাবাশ। তার মানে ভাবো কনসেপ্টটা কি, আমার এন্ড পয়েন্টে 177 আসছে আর ম্যাক্সিমাম ভ্যালু আমার বের হচ্ছে 49। কি করে হয়? অর্থাৎ এন্ড পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আসছে, তাহলে কি করে হয়? আচ্ছা দেখো, এই x ইকুয়াল টু যদি তুমি 10 পাশে 177 আসছে, দেখো 177 আসছে। আচ্ছা এবার দেখো আমার এখানে বলার বক্তব্যটা খুব পরিষ্কার। এই ইন্টারভেল আমি হলে এখানটা এই প্রবলেমটা দিয়েছে এবং প্রবলেমটার আনসারও 49 দেওয়া আছে, আমি হলে এটাকে ওপেন করে দিতাম যাতে এই দুটোকে আমি না নিতে পারি। তাহলে আমি লোকালি জিনিসটাকে কি করলাম, ফিগার আউট, মানে লোকালি জিনিসটাকে তোমার লোকালি করে দিলাম যে 1 থেকে 10 এর মধ্যে, বাট 1 আর 10 কে আমি ইনক্লুড করব না। 1 আর 10 কে যদি আমি ইনক্লুড না করি তাহলে এটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু আসছে। বুঝতে পারলে? এটার বলার বক্তব্য, যদি আমি ইন্টারভেলটা না করে দিতাম এই কাজটা তো আরো অনেক হতো। সেখানে x এর ভ্যালু যদি আমি 100 বসাতাম তাহলে তো সেটা 49 এর বেশি হতো। তার মানে ওই ইন্টারভেলের মধ্যে যে ম্যাক্সিমাম মিনিমাম আছে সেটা বার করতে বলেছে। আইডিয়ালি যদি কোশ্চেনটা বলে তাহলে ভালো করে শোনো, ভালো করে শোনো। যদি এই রকম হয় তাহলে এর আনসার, এই কোশ্চেনটার আনসার হবে 177। যদি কোশ্চেনটা এইটা বলে তাহলে আনসার হবে 177। ঠিক, কারণ আমি ম্যাক্সিমাম মিনিমাম ফান্ডায় দেখে নিয়েছি, ভেতরে ম্যাক্সিমাম 49 হতে পারে, মিনিমাম কত হতে পারে 70, আর আমি এন্ড পয়েন্টে দেখে নিয়েছি 177 হচ্ছে। তাহলে ভাই যেটা ম্যাক্সিমাম আমাকে সেটাই বলতে হবে। যদি এটা ক্লোজড হয়, ক্লোজড মানে 1 আর 10 দুটোকেই আমি ওই ইন্টারভেলের মধ্যে ইনক্লুড করছি, সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়। আর যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয় তাহলে 1 আর 2 এ 1 আর 10 এর মধ্যে, বাট নট ইনক্লুডিং 1 আর 10। যদি 1 আর 10 এর মাঝখানে থার্ড ব্র্যাকেট থাকে তাহলে আনসার 177, আর যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে 49। ঠিক, নেক্সট প্রবলেমটা দেখো। এইখানেও আমার একটা কথা বলার আছে। এখানে না x এর তোমার ইয়ে দিয়ে দিয়েছে 0 থেকে π/2 এর মধ্যে। जल्दी करो, কি দেখতে তোমরা যা জানো সেটা দিয়ে, আজকে যা করিয়েছি তাই দিয়ে হয়ে যাবে। যা করিয়েছি আজকে, যে প্রসিডিওর বলেছি সেই প্রসিডিওরে। জলদি করো। আচ্ছা ভাই, চোখ কান বুঝে আগে তো ডিফারেন্সিয়েটটা করতে হবে। তার মানে যাই বলুক ম্যাক্সিমাম মিনিমামের আগে ডিফারেন্সিয়েটটা করে রাখবে। আনসার না বার করতে পারলেও তুমি যেন টিচারের সাথে গিয়ে আর্গু করতে পারো, আমি ডিফারেন্সিয়েট করেছি আমাকে 4/5 দিতে হবে। আচ্ছা দেখো, dy বাই dx, তার মানে sin কে বললে কি হয়, ডিফারেন্সিয়েটর মাইনাস cos, থ্যাংক গড, প্লাস cos, cos কে বললে tan ইকুয়াল টু 0। এখান থেকে tan x কি আসছে 1,
আরে বাবা 0 করেছো, tan x কত আসছে? শাবাশ। তাহলে x এর ভ্যালু কত? π/4। আরে বাবা x এর ভ্যালু কত? π/4। এবার ভালো করে শোনো, তুমি কটা ভ্যালু পেয়েছো x এর? একটাই। তাহলে আইদার ম্যাক্সিমা অথবা মিনিমা, দুটো তো একসাথে অকার করতে পারে না। আরে রয়েছে একটা, তাহলে আইদার ম্যাক্সিমা অথবা মিনিমা। ঠিক বোঝো? এবার ম্যাক্সিমাম অকার করছে না, মিনিমা অকার করছে, তার জন্য কি করতে হবে? এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, d2y/dx²। তার মানে এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েট করছো, cos কে হলে মাইনাস sin। হে ভগবান, cos কে হলে মাইনাস sin, sin কে হলে মাইনাস cos, cos মাইনাস আছে বলে মাইনাস। এবার এইখানে x এর ভ্যালু π/4 বসাও, কত আসছে? x এর ভ্যালু মাইনাস, এই x এর ভ্যালু π/4 বসাও, কি আসছে? আরে বাবা sin π/4 কত? 1/√2। এটা কত? 1/√2 মাইনাস 2/√2। মাথার উপর দিয়ে যাচ্ছে, নিচে আছে √2, উপরে আছে 2, কেটে দিলে উপরে √2 হয় কি হয় না? মাইনাস √2 হয়। তাহলে বলো তো d2y/dx² পজিটিভ না নেগেটিভ? তাহলে ম্যাক্সিমা না মিনিমা? কততে? ঠিক এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলেই তো আমার y max পেয়ে যাব। সব মাথার উপর দিয়ে গেল। চেক করে দেখো তো y max √2 আসবে। y max √2 আসবে। অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? লাগবে Yes, না? sir. এখানে মিনিমা হয় না, একটাই তো ভ্যালু বেরিয়েছে, একটাই ভ্যালু বেরিয়েছে, একটাই ভ্যালু বেরোলে আইদার ম্যাক্সিমা হবে বা মিনিমা হবে। এখানে কোনো মিনিমা নেই, এখানে নাও কোনো মিনিমা নেই, নাই থাকতে পারে। সবাই হায়েস্ট পেয়েছে, এক্সামে সবাই হায়েস্ট পেয়েছে। আরেকটা দরকার নেই আর কার, দুটোর কম্বিনেশন কার হবে, ইট উইল বি a bit complicated, it's bit complicated. ওকে, তাহলে ফিজিক্সে আমাদের ম্যাক্সিমাম যেটা লাগবে তার নাম হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা। সেটার আমি প্রসিডিওরটা বললাম, কয়েকটা প্রবলেম করলাম, আমাদের একটু আইডিয়া এলো। নেক্সট দেখো, আর একটা জিনিস আসতে, ডাউট থাকলে আমাকে বলো। আর একটা জিনিস, এই জিনিসটাও আমাদের খুব কাজে দেবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অ্যাজ এ রেট চেঞ্জ। ইনফ্যাক্ট আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে যখন ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এইগুলো ডিফাইন করব, সেগুলো বেসিক্যালি রেট। রেট কিরকম? ধরো আমার কাছে একটা সার্কেল আছে, তার রেডিয়াসটা ধীরে 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 বাড়ছে, তাহলে তো এরিয়াটাও বাড়বে, বাড়বে তো? আমি যদি বলি সার্কেলের যে রেডিয়াসটা সেটা টাইমের সাথে সাথে বাড়ছে, তাহলে এরিয়াটাও টাইমের সাথে সাথে বাড়বে। তার মানে যে রেটে রেডিয়াসটা বাড়ছে, যে রেটে, ভেরি ইম্পর্টেন্ট, যে রেটে রেডিয়াসটা বাড়ছে সেই রেটে এরিয়াটা বাড়বে, তার কোনো কথা নেই। কি বললাম? যে রেটে এরিয়াটা বাড়বে সেই রেটে, এই যে রেটে রেডিয়াসটা বাড়বে সেই রেটে এরিয়াটা বাড়বে, তার কোনো কথা নেই, একটু পরেই দেখবো। তো আমার এই যে রেট চেঞ্জ বলতে, বলতো আমরা ভেলোসিটি বলি, সেটা কি লিখি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক? এবং সেটাকেই আমরা এখন থেকে ক্যালকুলাস টার্মে লিখব, ds বাই dt, রাইট? কারণ এটাও খুব স্মল, এটাও খুব স্মল, এটাই তো রেট। অ্যাক্সেলারেশনকে আমরা লিখব dv বাই dt। যখনই আমি একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, আমি তো রেট বার করছি, আমি তো রেট বার করছি। এই যে রেটটা কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। এই যে রেটটা কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে, ঠিক? তো এইগুলো আমরা
পরে গিয়ে করব, মানে 1D মোশনে গিয়ে। আমি যেটা বলতে চাইলাম, আমি যদি এই প্রবলেমটা তোমাদের দিই, দেখি তো কে কে করতে পারো। এই প্রবলেমটা দেওয়া আছে আচ্ছা, find the rate of change of area of a square of side a centimeter when its side is increasing at the rate of this. ভালো করে শোনো, আমি এরিয়া মানে বলতে পারি a স্কয়ার। এবার আমি কি করছি দেখো, আমি দুদিকেই ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। কেন? দেখো, ইনক্রিজিং at the rate 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে dt মানে টাইম, এটা বলেছে 0.1 না 0.01 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো, এবং আমি এখানে এই তোমার ইউনিট দেখে বলছি dA/dt, ইউনিট দেখে দেখো সেন্টিমিটার বা সেকেন্ড। এবার আমি এইটাতে চলে এসেছি, আমি এইটাকে ডিফারেন্সিয়েট করছি। কার রেসপেক্টে? এখানে টি এর রেসপেক্টে দিয়েছে, তাহলে আমাকে টি এর রেসপেক্টেই ডিফারেন্সিয়েট করতে হবে। আমি করছি dA/dt, তাহলে এইটা হবে 2a। কি ভুল লিখেছি? ভুল লিখেছি। যদি d/dA হতো a স্কয়ার, তাহলে 2a হতো, কিন্তু এই দুটো ভেরিয়েবল কি সেম? এখানে টাইম আছে না, তাহলে এবার চেন রুল, dA/dt। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? শুধু তাই নয়, এইটা চেয়েছে, এই তিনটেই দেওয়া আছে। দেখো, এইটা চেয়েছে, এই তিনটে দেওয়া আছে। স্যার বলো। এখানটা কি করে এটা চেন রুলটা অ্যাপ্লাই হচ্ছে? ওকে, দেখো ভেরিয়েবল আমি কি বলেছি, চেন রুলে আমি বলেছি যেটা থাকবে সেটাকে আমরা আগে ডিফারেন্সিয়েট করে নেব, তারপরে ভেতরে ঢুকবো। আছে হচ্ছে a স্কয়ার, তাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2a, তারপরে আমি ভেতরে ঢুকলাম। আচ্ছা, ঠিক আছে। যদি এরকম এরকম ধরো x স্কয়ার d/dx, এটা করলে কি হয় জানো? 2x, তারপরে ভেতরে ঢুকবো, ভেতরে আছে x, dx/dx, এটা মানে তো 1। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমরা বলো তো এখান থেকে এইটা কত আসছে? 0 পয়েন্ট। এবার বলো, এক একটা লেন্থ সে বাড়ছে কোন রেটে? ঠিক, কিন্তু এরিয়াটা কি সেম রেটে বাড়ছে? এটা হবে এত সেন্টিমিটার স্কয়ার বাই সেকেন্ড। বোঝো? কি ডাউট আছে আমাকে জিজ্ঞাসা করো, কি ডাউট আছে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে আমাদের ফার্স্ট পোরশনটা শেষ হলো। যদি ডাউট না থাকে আমাদের ফার্স্ট